বন্ধুরা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা কিন্তু আমাকে কমেন্ট করে, তাদের কাজে যখন কোনো অসুবিধা হয় তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চায় স্যার এর সলিউশন কী। আর আমিও বন্ধুরা তাদের কিন্তু এই সলিউশন কিন্তু আমি করে দিই, কমেন্ট বক্সের মধ্যেই করে দিই। আর যদি এমন কোনো সমস্যা থাকে যেগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে জানানো যাবে না, সেগুলো কিন্তু আমি অবশ্যই একটা ভিডিও করে দিই। তো বন্ধুরা সেরকমই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, যার নাম হচ্ছে বাবুল মালিক সম্ভবত হবে। তো সে আমাদের জানিয়েছে যে যখনই আমি ইমেল আইডি টাইপ করছি বা কোনো ফোন নাম্বার টাইপ, তার সঙ্গে কোনো ফোন নাম্বার টাইপ করছে, সেগুলো কিন্তু সমস্ত আন্ডারলাইন হয়ে যাচ্ছে বা ব্লু কালারের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এটা খুবই কমন প্রবলেম, অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়। তো কেন হয়, কী কারণে হয়, কি এর সলিউশান, এর পার্মানেন্ট সলিউশান এবার কি, একবার যদি হয়ে যায় তখন আমি কীভাবে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তার পুরো ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তো বন্ধুরা পুরোটা দেখবেন, বিশেষ করে যারা বিগিনার তারা পুরোটা দেখবে। আর যদি কোনো সমস্যা থাকে, অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবে, ওকে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে সমস্যাটা কী ছিল। আমরা চলে যাব হচ্ছে টেক্সট টুলে, আর এখানে আমরা একটা ইমেল আইডি টাইপ করব, roygraphics@gmail.com। বন্ধুরা এখন যদি আমরা স্পেস বার দিই, আপনারা দেখবেন যে লেখাটা কিন্তু একটা ব্লু কালারে হয়ে গেল এবং এর কিন্তু একটা আন্ডারলাইন চলে আসলো। এবারে আপনারা চেষ্টা করলেও কিন্তু এর যে আন্ডারলাইন সেটা তুলতে পারবেন না এবং কালারটাও কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। দেখুন আমি যদি ওপরে গিয়ে এই আন্ডারলাইনে আমি ক্লিক করি, দেখুন কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, ওকে। বা যদি আমরা এখানে ডান দিকে এখানে এসে যদি আমরা ইয়েলো কালারে ক্লিক করি, লেখা কিন্তু সেই একই কালারের কিন্তু রয়ে আছে। তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাইপার লিঙ্ক। এটা কেন হয় আর এর সলিউশন কী সেটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। সবার প্রথমে আমরা সিলেকশানটা অফ করে দিলাম, আর আমরা চলে যাব হচ্ছে টেক্সট। তারপরে আমরা চলে যাব হচ্ছে রাইটিং টুল এবং আমরা ক্লিক করব হচ্ছে কুইক কারেক্টে। বন্ধুরা এখানে দেখবেন যে বাই ডিফল্ট আমাদের কিন্তু অটোমেটিক্যালি হাইপার লিঙ্ক এটা কিন্তু টিকমার্ক অবস্থায় থাকে। দেখুন এখানে টিকমার্ক অবস্থা কিন্তু আছে, এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু টিকমার্কই থাকে, ঠিক আছে। তো যদি এটা টিকমার্ক অবস্থায় থাকে তাহলে কিন্তু যখনই আপনারা ইমেল আইডি টাইপ করবেন সেটা কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে এবং ব্লু কালারে চলে আসবে। তারপরে যখনই আপনার অন্য কিছু টাইপ করবেন সেগুলো কিন্তু একই কালারে নিয়ে নেবে, আন্ডারলাইন অবস্থায় নিয়ে নেবে। একবার যদি এই কালারটা চেঞ্জ হয়ে যায় এবং আন্ডারলাইন চলে আসে তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে কিন্তু আর মোছা সম্ভব নয়। কীভাবে মুছতে হবে, কীভাবে ঠিক করতে হবে সেটাও কিন্তু করা যায়, সেটা আমি এর পরে বলছি। আচ্ছা, যদি এটাকে আমরা টিকটা অফ করে দিই আর ওকেতে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখন কিন্তু আর এই সমস্যাটা কিন্তু হবে না। এই দেখুন এটা কিন্তু কোনোভাবেই কিন্তু আর ব্লু কালারে নেবে না এবং আন্ডারলাইনও নেবে না, ঠিক আছে, এটা মনে রাখবেন, ঠিক আছে। কিন্তু এমন অনেক সময় হয় যে আমরা অনেকটা টাইপ করে ফেলেছি এবং সেটা কিন্তু এইরকমভাবে হাইপার লিঙ্ক হয়ে গেছে, তখন সেই যে লেখাটা সেই লেখাটাকে আমরা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো নর্মাল অবস্থা সেটা কিন্তু আমি আপনাদের বলবো। তো এখানে আমি একবার আপনাদের হাইপার লিঙ্কটা অন করে নিচ্ছি, এটাকে আমি অন করে নিচ্ছি। আর সেম লেখাকে আমরা আবার টাইপ করছি। জাস্ট এখন আমি আপনাদের দেখাবো হাইপার লিঙ্ক অন আছে তবুও কিন্তু আপনাদের এইরকম ব্লু কালারের নেবে না এবং আন্ডারলাইন নেবে না। এই দেখুন roygraphics@gmail.com। এবার কিন্তু স্পেস বার দিলেই কিন্তু আপনাদের কিন্তু এইরকম একটা কালারে নিয়ে নেবে, আন্ডারলাইন নিয়ে নেবে। তো আমি স্পেস বার দিলাম, যখনই এটা কিন্তু এইভাবে নেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি CTRL-Z করবেন। এই দেখুন CTRL-Z, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো ডিস্টার্ব নেই। মনে রাখবেন যখনই কিন্তু এরকম চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে CTRL-Z করবেন, তাহলে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সলিউশান। 2 নম্বর সলিউশান, যদি আপনি ওখান থেকে অফ করে দেন, হাইপার লিঙ্কটাকে আনচেক করে দেন, তাহলে কিন্তু কোনোভাবে এটা হবে না। আর যদি কোনোভাবে আপনার টেক্সটের মধ্যে অলরেডি করা আছে, অনেক সময় কী হয় যে আমরা নেট থেকে কোনো লেখা নিয়েছি তার মধ্যে হাইপার লিঙ্ক করা আছে, আপনি সেটাকে তুলতে চাইছেন, সেটা কী করে তুলবেন? বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে উইন্ডো আর ডকার্স, আর আমরা ক্লিক করব হচ্ছে ইন্টারনেটের মধ্যে।
ওকে, এবারে আপনারা দেখবেন যে ডান দিকে একটা ইন্টারনেটের একটা টোটাল প্যালেট কিন্তু খুলে গেছে। এবারে আপনারা মনে রাখবেন এই যে লেখাটা আছে, যাকে আপনারা নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে চান, তাকে আপনারা টেক্সট টুল দিয়ে সিলেক্ট করবেন ঠিক এইভাবে। ওকে, এবারে আপনারা চলে যাবেন হচ্ছে ডান দিকে। দেখুন এখানে এই যে ইউআরএল লেখা আছে, এখানে তার তলা যে লিঙ্ক কথাটা লেখা আছে, এখানে লিঙ্ক কথাটা লেখা থাকতে পারে বা কোনো ইউআরএলও থাকতে পারে। তো আপনারা কী করবেন, এই লেখাটা এভাবে সিলেক্ট করবেন এবং কিবোর্ডে ডিলিট করবেন, লেখাটাকে ডিলিট করবেন এবং এন্টার প্রেস করবেন। মনে রাখবেন প্রথমে সিলেক্ট করবেন, ডিলিট করবেন এবং এন্টার প্রেস করবেন। তো বন্ধুরা এখন কিন্তু এটাকে আমি সিলেক্ট করেছি বা কিবোর্ডে আমি ডিলিট করলাম এবং এন্টার প্রেস করলাম, ঠিক আছে। এবার দেখুন যে লেখাটা কিন্তু আর কিন্তু হাইপারলিঙ্ক অবস্থায় নেই। এবার এটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। এই দেখুন, আমি আরেকবার বন্ধুরা আপনার দেখিয়ে দিচ্ছি যে এখানে সাপোজ আছে @gmail.com, স্পেস বার দিলাম। এবার এটাকে আর চেঞ্জ করা যাবে না। আপনারা এটাকে কী করবেন, টেক্সট টুলে সেট করবেন আর এখানে আসবেন, লিঙ্কটাকে ডিলিট করবেন, এন্টার প্রেস করবেন। এই দেখুন, ওকে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা বেস্ট প্রসেস। ওকে, তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।